ব্রেকিং নিউজ, পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার, যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন বলে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করছে, এই নিউজটি করেছেন শেখ হাসিনারই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিশাল সুসংবাদ এসেছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন সারা দেশের বিএনপি নেতাকর্মীরা আনন্দে মেতেছে। দর্শক বন্ধুরা, তাহলে কেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়ে গেল সরকার? আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে ডাক্তার ফয়জুল করিম অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণকৃত কথা বলেছেন। আপনারা চমৎকার সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কেন এই আইনটা পাশ হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে কার উপর এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেওয়া হবে সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক তিনি এই সকল বিষয়গুলো প্রকাশ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ডাক্তার ফয়জুল করিমের সেই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আসি, কেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়েছে সরকার। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করছে, এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম সেই সময় টিভি এবং অন্যান্য আরও জাতীয় অনেক নিউজে ইতিমধ্যেই এটা প্রকাশ পেয়েছে, যেটা আওয়ামী লীগ প্রকাশ করার কিছুক্ষণ পরে আবার তাদের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সেই নিউজটি ঢেকে রাখার চেষ্টা করেছে বা বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এইটা সময় টিভিতে যখন প্রচার হয়েছে তার 15 মিনিট পরেই বা 17 মিনিট পরেই তারা এটাকে আবার ডিলিট করে দিয়েছে। হয়তো শেখ হাসিনার উপর থেকে নির্দেশ এসেছে বা তারা সেটাকে ডিলিট করেছে জনগণের সাথে আরো কিছুক্ষণ ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকছে না। শেখ হাসিনা নিজেই পদত্যাগ করছে এবং আইনমন্ত্রীর সাথে সে বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা কিন্তু দিয়ে রেখেছেন। আইনমন্ত্রী ইতিমধ্যেই যেটা মুখ ফসকে বলে ফেলেছেন, আবার সেই তথ্যটা তিনি বলতে গিয়ে এটা বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে একটি নির্বাচনকালীন সরকার করতে চায়, যেই সরকারটায় অবশ্যই শেখ হাসিনা থাকবে না, বাট শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন বা তার পছন্দের কিছু মানুষদেরকে তিনি সেখানে রাখতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে সেটাও স্বপ্ন পূরণ হচ্ছে না। শেখ হাসিনা কিভাবে সরকার গঠন করতে হবে, আগামী সংসদ নির্বাচন কাদের কাদের অধীনে হবে, আমেরিকার এম্বাসি থেকে পিটার হাস সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূতরা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছে স্পষ্ট, খেলা এখানেই শেষ, তোমাদের আর খেলা হবে না। এখন যারা পালানোর জন্য ফ্লাইটে টিকিট করে বুদ্ধিমানের কাজ করছে হয়তো পালিয়ে যেতে পারবে, এরাই সবচেয়ে ভাগ্যবান যে কয়েকদিনের মধ্যে পারলে তারা পালাবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনার পদত্যাগ হবে এবং সেই পদত্যাগটা বাংলার জনগণ দেখবে, উল্লাস প্রকাশ করবে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করবে এবং আপনারা সেজন্য প্রস্তুত নিতে পারেন। আমি কখনোই কোনো কথা, আমি আগেও বলছি, এই জোর দিয়ে কথা বলার পেছনে যেই তথ্য, যেই উপত্য এবং যেই কনফিডেন্ট আমার রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকবে না, শেখ হাসিনা নিজে পদত্যাগ করবে এবং এই সরকার শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের কোনো নির্বাচন হবে না। অতএব যেই আওয়ামী লীগাররা এখনো বসে আছেন, যে আপনারা মনে করছেন শেখ হাসিনা আপনাদেরকে পার পাড়িয়ে দিবে, সেই সুযোগে ঘুরে বালি শেখ হাসিনা নিজেই তার যান বাঁচাওয়ার জন্য উন্মাদ হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের আবল তাবল বক্তব্য দিয়ে জাতিকে কিন্তু বিভ্রান্ত করা শুরু করে দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে শেখ হাসিনা কয়েকদিন আগে সংসদে বলেছিলেন আমেরিকা চাইলে পাওয়ারে থাকা যায়, না চাইলে থাকতে পারে না। আবার গতকালকেই তিনি বলেছেন আমেরিকা আমরা যাব না, ভিসা আমার প্রয়োজন নেই, আমরা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এত দূরে আমরা কেমন যাব। তো কথার ভারসাম্য তিনি যখন নষ্ট করে ফেলেছেন, দ্যাট মিনস সে বুঝতে সক্ষম হয়েছেন তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব না, তাকে পদত্যাগ করতে হবে। সবচেয়ে আপনাদেরকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারকে ইতিমধ্যে এই জো বাইডেনের সরকার এবং এই পিটার হাস বলেন, বিশ্বের অন্যান্য যেই সকল রাষ্ট্রগুলো বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় তারা ইতিমধ্যেই প্রেসক্রিপশন দেয়া শেষ। তারা বলে দিয়েছে দিস ইজ দ্য থিংস দ্যাট ইউ নিড টু ফলো। কোনো এতার বেতার করা যাবে না, ডান বান করা যাবে না, এদিক সেদিক করা যাবে না, এক পটাই পথ, নির্বাচন সুষ্ঠু করতে হবে, সুন্দর করতে হবে এবং জনগণের সম্পৃক্ততার মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে এই কথাগুলো সব আপনার কাছে প্রচার এই বাংলাদেশের মিডিয়া করছে না, বাংলাদেশের কোনো ব্যক্তি আপনাকে জানাবে না। একটু ভুলে ভালে কিন্তু মুখ ফসকে আইনমন্ত্রী বলেছেন, সাথে সাথে মিডিয়া এসেছে, কিন্তু সেটাও আবার 15 মিনিটের মধ্যে তারা ডিলিট করেছে। অর্থ কি? যে সিদ্ধান্ত পাকা, ক্ষমতায় থাকবে না,
তাকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু আওয়ামী লীগ বলতে পারছে না, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে তাদের অ্যালার্জি রয়েছে, এই কথাটা মেনে নিয়ে তিনি কিভাবে করবেন। আপনাদেরকে একটা লজিক বলি, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকগুলো কারণে। তিনি জানেন যে তিনি জোর করে ক্ষমতায় মোটেও থাকতে পারবে না। যেহেতু জোর করে থাকতে পারবে না, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবে তারকে একটু সম্পৃক্ত করে, একটু গোজামিল করে কোনো একটা সরকারকে দিয়ে নিজের ইজ্জত রক্ষা করা যায় কিনা। যেহেতু এতদিন পর্যন্ত তিনি তার বরত্ব প্রকাশ করেছেন, আমেরিকার সাথে সুসম্পর্ক, অমুকের সাথে সুসম্পর্ক, এই ক্রস ফায়ার উঠে যাবে, আপনার কি বলে বাংলাদেশের নিষেধাজ্ঞা উঠে যাবে, এই হাম্বি তাম্বি করে আওয়ামী লীগের যত সব আছলো গর্তের মধ্যে সাধারণত লুকে থাকা সেই সকল দুষ্ট বুদ্ধিজীবীরা একটু গর্ত থেকে বের হয়ে কিছু কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা আবার এখন গর্তে ঢুকিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, গুড নিউজ হচ্ছে ওদের বুদ্ধিজীবী সব এখন গর্তে, একজনও সামনে নাই, মোস্তাব হইতে পারে না, কথা বলতে পারে না, টকশোতে ওদের ঠোঁট কালো হয়ে গিয়েছে, রঙিন চেহারা কালো ভেষ ধারণ করেছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। অন্যতম কারণ কি জানেন? ক্ষমতায় থাকতে পারবে না, তথ্য তারা জেনে গিয়েছে। এখন বোকা কারা জানেন? বোকা হচ্ছে তারা যারা এখনো হাসিনাকে বিশ্বাস করে, যারা এখনো মনে করে হাসিনা উইল বি ইন দ্য পাওয়ার এবং হাসিনাই তাদেরকে শি উইল সেভ দেম। দিস ইজ টোটালি রং। আপনি হাসিনাকে বিলিভ করতে পারেন না। হাসিনা ক্ষমতায় থাকার জন্য আজকের যাদেরকে ব্যবহার করেছে তাদেরকে টিস্যু পেপারের মতো রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়েছে। কোনো কিঞ্চিত পরিমাণ তার জন্য মায়াকায় তিনি করেননি। আর করেননি বলেই তিনি বক্তব্যে সবসময় বলেন যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর নিথর দেহ যখন পড়া ছিল, কোথায় ছিল আমার আওয়ামী লীগের এই সকল সুদিনের বন্ধুরা? কেউ কি যেতে পারলেন না আমার বাবার সেই জানাজায় কিংবা পাশে? তারা তো আরো মিষ্টি বিতরণ করেছে। তো হাসিনা জানে যে আওয়ামী লীগের এই সুবিধাভোগী লোকগুলো শুধুমাত্র আমার সময় থাকবে, পরে আর থাকবে না। যেহেতু থাকবে না, মায়ের পিঠ তারা খেলে তাতে তার কোনো আপত্তি নেই, জনগণ তার উপরে ক্ষিপ্ত হলে তাতে তার কোনো সমস্যা নেই। এরা এই দেশে থেকে যা ইচ্ছা তাই হোক, তাতে হাসিনার কোনো সমস্যা নেই। যেহেতু হাসিনা সেফ ডোরে যেতে চায়, যে কোনো উপায়ে জেট বিমান অথবা সামহাও সে যেভাবে হোক কোয়ালিশন করে তিনি দেশ থেকে সেফটি মুডে বের হতে চায়, এটা তার একটি শর্ত। কিন্তু এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে হাসিনা চিন্তা করেছে খবর, সেটা হচ্ছে যে পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আয়রন লেডি, যার ভিশন ছিল 2020, 2041 এবং 2050 বলা হয় থাকে। অথবা কিছু কিছু সময় বলা হয়েছিল যে যতদিন প্রধানমন্ত্রী বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকবেন বা ওনারশিপ তার কাছে থাকবে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং শুধু আপনার একটাই শর্ত ওনার, যে উনি নির্বাচনকারী সরকার গঠন করবেন। আর অন্যান্য বিষয় বলা হচ্ছে, বাট ইটস নট ট্রু। ওটা হচ্ছে যে উনি কিছু মানুষকে রেকমেন্ডেশন দেবেন, এই রেকমেন্ডেশন থেকেই নির্বাচনকারী সরকার আপনার গঠন করা হবে, তত্ত্বাবধায়ক সরকার নয়। এই শব্দটা তারা নিতে চাচ্ছেন না, তারা নির্বাচনকালীন সরকার তারা বলছেন। এবং এখানে আইনমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি লাইভে বলছিলাম, আজকে আমার এখানে লাইভটা আছে এখানে, যে যাই হোক না কেন, হোয়াটসএভার, প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দে হ্যাভ টু গো অ্যান্ড শি উইল হ্যাভ টু গো ইভেন্চুয়ালি। এবং 12 ঘন্টা হয়নি, সত্য প্রমাণিত হতে যাচ্ছে এই বিষয়টা। কারণ অন দ্য বেসিস অফ পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকাটা তার জন্য এখন অনিরাপদ বা ডেঞ্জারাস। কারণ একটা পর্যায়ে হয়তো তাকে গণভবন থেকে আপনার বের করে দেবে বাংলাদেশের মানুষ, যে অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। তো লাস্ট খবর হলো, এবং আমরা অনেক ভিতরে খবর আমরা জানার চেষ্টা করেছি বিভিন্ন সোর্স থেকে, বাট আমি কনফার্ম না হলে কোনো জিনিস পোস্ট করি না। এটা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফজলুল করিমের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলো প্রকাশ হওয়ার পর এখন সারা দেশে ব্যাপক আনন্দে মেতেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই আইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।